গাজার ধুলোমাখা বাতাসে আজও লেগে আছে আতঙ্কের গন্ধ, যেন দীর্ঘ অন্ধকারের পর কেউ হঠাৎই খুলে দিয়েছে দরজা। আর সেই দরজার ওপারের আলোতেই প্রথমবার স্পষ্ট দেখা গেল এক নাম, ইয়াসির আবু শাবাব, যার মৃত্যু টেনে দিল গাজার বহুদিনের এক ভয়, বিভ্রান্তি ও প্রশ্নের অবসান। গাজার মিলিশিয়া এই নেতাকে করা হয়েছে হত্যা। তার গ্রুপ পপুলার ফোর্সেস ও ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। ইসরায়েলের সমর্থনপুষ্ট ইয়াসির আবু শাবাব ছিলেন এমন এক ব্যক্তি যিনি নিজেকে দেখাতে চেষ্টা করেছেন গাজায় হামাসের বিকল্প শক্তি হিসেবে, কিন্তু বেশিরভাগ ফিলিস্তিনের চোখেই তিনি ছিলেন এক রহস্যজনক চরিত্র। তারা মনে করতেন শাবাব ও তার বাহিনী কেবলই ইসরায়েলের ভাড়াটে বাহিনী, যারা গাজায় শত্রুর হয়ে নিজেদের মানুষের বিরুদ্ধেই ধরেছে অস্ত্র। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। কখনো ছায়ার মতো লুকিয়ে থাকা, কখনো অস্ত্রের ঝলকানি নিয়ে সামনে আসা। বয়স মাত্র ৩০-এর কোঠায়। দক্ষিণ গাজার তারাবিন বেদুইন গোত্রের সন্তান এই আবু শাবাব। কিছুদিন আগেও যাকে খুব কম মানুষই চিনত, আচমকা তিনিই উঠে এলেন একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্বে। নাম দিলেন অ্যান্টি টেরর সার্ভিস, পরে যা পরিচিতি পায় পপুলার ফোর্সেস নামে। অন্তত ১০০ যোদ্ধার সমন্বয়ে গঠিত সুসজ্জিত দলটি গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ছিল সক্রিয়। ইসরায়েলি করত তাদের অস্ত্র সরবরাহ। গোষ্ঠীটি কার্যত এক ধরনের অপরাধী চক্র, আর ইসরায়েলের হয়ে কাজ করা একটি বাহিনীর মাঝামাঝি অবস্থানে ছিল, যদিও তারা নিজেদের পরিচয় তুলে ধরত ফিলিস্তিনি জাতীয়তাবাদী সংগঠন হিসেবে, যার লক্ষ্য হামাসের বিরুদ্ধে লড়াই করা। তাদের দাবি ছিল সহজ, হামাসের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানো। আদতে তারা ইসরায়েলেরই লক্ষ্য পূরণ